এখন হলো যে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন এবং সেই ল্যান্ডিং পেজটা কিভাবে, যেহেতু আপনার ওয়েবসাইট ডিজাইন জানেন না, সেহেতু আপনারা কিভাবে শর্টকাট মেথডে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যাবে, একটা ছোট এক পেজের ওয়েবসাইট তৈরি করা যায়, সেই প্রসিডিউরটা দেখাবো। সেটার জন্য চলুন আমরা দেখি কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। ওকে, তো আমাদের ল্যান্ডিং পেজের জন্য ইনস্টা পেজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমাদের গেট স্টার্টেডে গিয়ে আমরা প্রথমে যে প্রসিডিউরটা সাইন আপ করতে হবে, সাইন আপ করে নিলাম মেহেদি হাসান, ইমেল আইডি MAHC মেহের GIME, সেভেন ডাবল থ্রি @gmail.com। পাসওয়ার্ড একটা দিলাম। একটা একটা করে একটা করি, তারপর একটা করি। ওটা না, এটা তোমার নাম দিচ্ছে। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে, আমাদের একটা টেমপ্লেট চয়েস করতে হবে, তাই তো? তো এখন এখান থেকে একটা টেমপ্লেট চয়েস করবো আমরা। আমরা এটা নিই নাকি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিই, ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আমরা এটা ডিজাইন করি। আচ্ছা, নেম ইউর পেজ, কি নেম দিব? অফার ইনফো নাকি? একটা দিলেই হচ্ছে, এটা এটা ইজ নট এ ফ্যাক্ট, এটা জাস্ট দেওয়ার জন্য দেওয়া, এটা কোথাও শো করবে না। অফার ইনফো দিয়ে আমরা কন্টিনিউ দিলাম। ওকে, এটা কেটে দিই, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, এখন আমাদের টেমপ্লেট, ব্ল্যাঙ্ক টেমপ্লেটের একটা অংশ আমরা কি পেয়ে গেছি। এখানে তিনটা পোর্শন আছে, একটা হলো যে টপ, এটা হলো টপ, এটা বডি, আর নিচেটা হলো ফুটার। আচ্ছা, তাহলে আমরা একটু এটাকে, আমাদের টপ এইসব কিছু লাগবে না, এই জিনিসগুলো আসলে আমাদের নো নিড। যেটা, তাহলে এটাকে আমরা টেনে একটু ছোট করে দিই। আমাদের মেইন দরকার কি বডিটা, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমরা শুধু বডিটা রাখলাম। এখন আমরা আসলে মেইনলি কি নিয়ে কাজ করব, সিপি গ্রিড থেকে আমরা একটা অফার নিয়ে আসি। এখান থেকে একটা আমি অফার নেই,
সিপি অফার নেই, ইউনাইটেড স্টেটেরই একটা অফার নেই, ক্যাটাগরি দিই আপনার ইমেল অথবা জিপ সাবমিট। এরপরে ধরুন এখন আমি কি নিব সেটা হচ্ছে বিষয়। গেট দ্য ব্র্যান্ড নিউ আইফোন, এটা নেই, গেট দ্য স্যামসাং গ্যালাক্সি S9 হোয়েন রিলিজড। ওকে, এই অফারটা আমরা নেই। এই অফারটা নেওয়ার হলো কি, গেট দ্য স্যামসাং গ্যালাক্সি S9। এখান থেকে আমার একটা ডিজাইন করার স্বার্থে আমার একটা কি লাগবে, পিকচার লাগবে। সেই পিকচারটা আমি গুগল থেকে নিয়ে আসি। আছে? আচ্ছা, তাহলে এখানে যেটা করবো, আমার এই বডিতে আমি একটা পিকচার নিব আর কি, মেনলি এটাই আমার টার্গেট। So main is a CPA पर जो CPA का लेक्चर आता है इंटरमीडिएट में এটা এক একটা স্পেসিফিক, সবই একই কোয়ালিটির। সিপিএ গ্রিপ, সিপিএ লিড, এগুলো সব একই স্টাইলের, বাট ম্যাক্স মাউন্টি তারপরে এক্সপার্ট মুভি এর একটু হায়ার লেভেলের। ওকে, তো আমি এখানে এই এই জায়গাটাতে আমি একটা নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি। ইমেজের আগে, হ্যাঁ ইমেজটা নিয়ে আসি আগে, যে ইমেজ আছে এখানে আপলোড করি। আপলোডটা রাখছিলাম কোথায় আমরা, এটাই তো নাকি? এই পিকচারটা নিয়ে আসলাম। পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট, এদিকে খেয়াল রাখেন সবাই, পিকচারটা সিলেক্ট করে তার আগে আমি চাইলে একটা অল্টার টেক্সট দিয়ে দিতে পারি। ঠিক আছে, কি দিতে পারি, অল্টার টেক্সট দিই, গেট দ্য স্যামসাং। ওকে, এই জায়গাটা তো আপনারা ওই জিনিসটাই দেন, এটা যেটা সেটা থাক, অল্টার টেক্সটটা দিয়ে দিলেই হলো। তারপরে পিকচারটা আসলো, পিকচারটা আসার পরে সেভ। और पिक्चर में लोग एक पिक्चर का अलग आगे ही करते हैं হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন না কেন, सिलेक्ट करेंगे कौन जाएगा ইনসার্ট দিই না। আচ্ছা, এখন আমি একটু পিকচারটাকে চাইলে একটু বড় করে নিই আমার বডি অনুযায়ী, নাকি? নিচে কি দিচ্ছে ঠিক মতো? সেট করে নিলাম পিকচারটা আমার ইচ্ছা মতো। এখন আমার মেনলি দরকার হবে কি, ব্যাকগ্রাউন্ড একটা পিকচার আমি নিলাম। এটার উপরে এখন আমি কিছু মেসেজ দিব এবং আমার সিপিএ লিঙ্কটা বসাবো, তাই না? তো আমি এখান থেকে আমি একটা শেপস নেই, এই যে এখান থেকে একটা শেপ বা বক্স শেপই নেই, এই যে বক্স শেপটা চলে আসছে। হ্যাঁ, বক্স শেপটা চলে আসছে, যে বক্স শেপটা আছে, ছোটই রাখি, আর বেশি বড় রাখলে অসুবিধা। মোবাইলটার উপরে রাখি বক্স শেপটা, নাকি? জিনিসটা সুন্দর লাগবে নাকি? ওকে, তাহলে এটাকে এখন বক্স শেপটার কারণে ব্যাকগ্রাউন্ড পিকচারটা দেখা যাচ্ছে না, তাই না? তো এটার একটু আমরা কাজ করে নিই, যে এটা পিকচারের উপর আমি ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন একটু বক্স শেপটা যদি একটু রাউন্ড করে দিই, মানে স্টাইলটা চেঞ্জ করতেছি, খেয়াল করছেন? স্টাইলটা একটু চেঞ্জ করে দিলাম। তারপরে আপনার এখান থেকে আরও কিছু ক্যাপাসিটি, যে অপাসিটি আছে, অপাসিটিটা একটু কমাই দিলে দেখেন তাহলে পিকচারটা দেখা যাচ্ছে, মোবাইলের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, যাচ্ছে না? এরপরে আপনি যদি বর্ডারটাতে কোনো কালার দিতে চান দিতে পারেন, আমার এত কিছু দরকার নেই, আমরা সিম্পলি বোঝানোর জন্যই আমরা এটা করতেছি। ওকে ফাইন, দেন আমাকে যেটা করতে হবে, ব্যাকে যাই আবার,
ব্যাকে গিয়ে এখানে এখন আমার কিছু টেক্সট লিখতে হবে, দেন আমার বাটন বানাইতে হবে। আচ্ছা, তাহলে টেক্সট লেখার জন্য এই যে দেখেন হেডলাইন দেওয়ার জায়গা আছে, যে হেডলাইন, হেডলাইন দিলাম, হেডলাইনে ক্লিক করার সাথে সাথে এখানে হেডলাইন চলে আসলো। তাহলে আমার হেডলাইন কি হবে? আমার হেডলাইন হবে এটা নাকি? এখানে আমি হেডলাইনটা যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করতে চাই, ডান দেই, ডান দিয়ে এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে? এখন যদি এটাকে একটু আমি কালার করতে চাই, একটা কাজ করি, এটাকে দিয়ে দিই এটাকে আমি সেন্টার করে দিই, সেন্টার করে দিয়ে এটাকে একটু আমি কালার করি, এটাকে একটু অন্য কালার দিই, হলুদ দিই, ঠিক আছে? ওকে, দেন আমি আর একটা হেডলাইন দিই, এটাকে দিই আমি লিমিটেড অফার দিলাম, এটাকে মাঝখানে করে দিলাম, এটাকে একটু ইটালিক করে দিই, এটাকে একটা কালার দিই, ব্লু কালার দিলাম, কেমন? এরপরে নিচে একটা আমরা কি দিব এখন? বাটন, বাটন ক্লিক করব, বাটন চলে আসলো, বাটনটা দিলাম, বাটনটার ভিতরে এখন আমি বাটনটা কিভাবে কোন শেপে বাঁধবো, বাটনটাকে এভাবে একটু করে দিই, করে দিলাম, বাটনটা আর একটু বড় করে দিয়ে ঠিক আছে? এখন এই বাটনটার সাথে আমি লিঙ্ক দিয়ে দিই, বাটনটাতে ক্লিক করে লিঙ্ক, ল্যান্ডিং পেজ অথবা আউটসাইড ইউআরএল, যেটা একটা, যে কোনো একটা দিলেই হবে। আউটসাইড পেজ দিই, কারণ এটা তো আমার আউটসাইড পেজ দিয়ে চলে যাবে, তাই না? এই পেজ থেকে চলে যাবে না? তাহলে আমার লিঙ্কটা কপি করি, কপি করে দেন এই জায়গাটাতে লিঙ্কটা বসাই দিলাম, এটা কোথায় হবে? নিউ ট্যাবে হবে। কেন ট্র্যাক দরকার কি? না, দরকার নেই। তারপরে এখানে এই যে এই লেখাটাতে আমি কি দিব সেটা এখানে বসাবেন, লিখবেন বা ক্লেম নাও, হোয়াটএভার যেটাই দেন না কেন, আমি ক্লেম নাও দিব। এরপরে বাটন ফন্ট আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার পছন্দ মতো দিতে পারবেন, নর্মাল না বোল্ড দিবেন কি দিবেন এখান থেকে দিবেন। তারপর একটু সাইজটা আমি বড় করে দিই, সাইজটা বড় করে দিলাম। তারপরে বাটন কালার এখন আছে ব্লু, এটাকে আমি দেই এই কালার দিই, ওকে। তারপর হলো এটা হলো হুবার কালার, হুবার কালার হলো এটা দিই। হুবার কালার মানে এখানে কার্সর আনলে কি হবে, চেঞ্জ হয়ে যায় যেটা সেটা, ওকে।
তারপরে এখানে এত কিছু সময় নষ্ট করার আমাদের কোনো যুক্তিকতা নেই। ওকে, ফাইন। এখন এটা আমি একটু রিভিউ দেখে নিই। चालू लॉगिन দেখাচ্ছি ওটা। এই যে চলে আসছে আমার ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখন এটা হলো ডেস্কটপ ভার্সন। মোবাইল ভার্সনে কি আছে, কেমন আসবে দেখি। মোবাইল ভার্সনে আসতেছে এভাবে, হ্যাঁ, কারণ এটা মোবাইল রেসপন্সিভ হয় না, এই কারণে এভাবে আসছে, বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে এখন আমাকে কি করতে হবে বলেন, এখানে যেতে হবে। এখানে গিয়ে এই যে দেখেন আমার এটা এতক্ষণ ডেস্কটপ ভার্সনে ছিল, এখন আমি মোবাইল ভার্সনে ক্লিক করি। যেমন মোবাইল ভার্সনে চলে আসছে। আমি জাস্ট যে কাজটা করবো সেটা হলো যে আমি এটাকে টেনে এটার উপর বসাই দিব, এটাকে একটু ছোট করে দিব। এই পুরো জিনিসগুলোকে আমি টাইনে টেনে কি করবো, উপরে নিয়ে আসবো। लेकर साइज फोटो साइड का হুম, टाइप इसका এটা এটা এতটুকু করা যাবে ম্যাক্সিমাম, বেশি করা যাবে। এডিট দিলাম, এটাকে একটু আমি আরো ছোট করে দিই। ছোট করা যায় না, এটাই লাস্ট। অসুবিধা নেই, 2 লাইনে আসছে, অসুবিধা নেই। এটা একটু বড় করে দিই, 1 লাইনে নিয়ে আসুন। मोबाइल में चलना चाहिए তাহলে 2 লাইনে রাখলেও তো অসুবিধা নেই, আপনার আছে কি, এরকম থাক, ঠিক আছে না। এরপরে লিমিটেড অফারটা আরেকটু ছোট করে দিই। লিমিটেড অফারটা এখানে আসলো, এটা একটু ছোট করি, এটাকে 8 সাইজ করে দিই। তারপরে এই বাটনটা আমি এখানে বসাবো, এটাকেও আমাকে ছোট করতে হবে, বুঝছেন। এখন দেখো আমার ডেস্কটপ ভার্সন হয়েছে, এটা মোবাইল ভার্সন হয়েছে। এখন আমি প্রিভিউ দেখি। ক্লিয়ার। আর ডেস্কটপ এটা আগেরটাই ছিল আর কি, এটা 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 ফাইন। তাহলে আমি এখন যেটা করব সেটা হলো যে ডেস্কটপে চলে আসি, দেন আমার পুরো কাজটা তো শেষ নাকি। এখন আমি এটাকে পাবলিশ দিই। আচ্ছা, এই হলো, এটা হলো পেজ ডেমো পেজ, ঠিক আছে। অথবা तुम टीम যেটা করছিস সেটা হ্যাঁ, যেটা করতেছি এখন আমার একটা একটা ডোমেইন ক্রিয়েট হবে, মানে আপনি কাস্টম ডোমেইন দিছি না আমি, এখন এখানে আপনার ডোমেইন আপনি এখান থেকে করে নিতে পারেন। আমি অবশ্যই এটা করতে চাচ্ছি না, আমি চাবো পেজ ডেমো পেজ নিব, ওর পেজটা থেকেই নিব, অন্য কোনো ডোমেইন আমার দরকার নেই। ওর পেজ থেকে ডোমেইন নিয়ে ধরুন আমি দিলাম কি অফার ইনফো, আছে কিনা দেখি, অফার ইনফো ডট পেজ ডেমো ডট কম।
হয়ে গেছে offerinfo.pagedemo.co এই হইল আমার ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছে আমার ল্যান্ডিং পেজ বানানো ডান দেখেন এই যে offerinfo.pagedemo.co ওকে এই হলো আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ এগুলি কেটে দিই আমি সব আমার এটারও দরকার নাই কারণ এখান থেকে তো পেজ আমি নিয়ে এসেছি অলরেডি এখন এই দেখেন দেখছেন এটাতে ক্লিক করি একটু আসছে যাবেন এটা এটা পাই মানে আমাদের লিঙ্ক ঠিকঠাক আছে